প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট প্রাণী নির্দিষ্ট একটা আয়ুষ্কাল বা নির্দিষ্ট বয়স পর্যন্ত হচ্ছে বাঁচে। যেমন আমরা আমাদের মানুষের ক্ষেত্রে সবাই জানি যে হচ্ছে 60 থেকে 70 বছর পর্যন্ত সাধারণত মানুষ বেঁচে থাকে। জাতি হিসাবে আবার জাপান বা চীনের যে হচ্ছে মানুষরা তারা আবার অনেক সময় 80-90 বছর পর্যন্ত তাদের যে গড় আয়ু। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে থাকি, অনেক উদ্ভিদের ক্ষেত্রে আমরা হয়তো খেয়াল করি না যে তাদের নির্দিষ্ট আয়ু বা এরকম থাকতে পারে বা আছে, কিন্তু অনেক উদ্ভিদের ক্ষেত্রেই 1 বছর বাঁচে, 2 বছর বা দ্বিবর্ষজীবী হয়, 1 বর্ষজীবী হয়। অনেক ঔষধি উদ্ভিদের ক্ষেত্রে আবার অনেক উদ্ভিদ বা হচ্ছে যে উন্নত বড় উদ্ভিদগুলো কিন্তু অনেক বছর বাঁচে। মজার ব্যাপার হচ্ছে যে প্রাণীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাঁচে এরকম কিছু জীব, যেমন হচ্ছে যে নীলতিমি কিংবা কচ্ছপ 300 বছর 500 বছরও বেঁচে থাকে, এরকম রেকর্ড পাওয়া যায়। উদ্ভিদের ক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে বেশি বছর ধরে বেঁচে আছে এরকম একটা জীব বা উদ্ভিদ হচ্ছে ইউএসএ তে পাওয়া যায়, ক্যালিফোর্নিয়াতে ব্রিসল কোল পাইন, যেটা আমাদের ইন্টারমিডিয়েটের বই কিন্তু আছে। এই ব্রিসল কোল পাইন গাছ সে কিন্তু প্রায় 5000 বছর ধরে কিন্তু বেঁচে আছে, অর্থাৎ এটা প্রাণীদের যে কোনো প্রাণীদের তুলনায় আসলে অনেক বেশি। মজার ব্যাপার হচ্ছে উদ্ভিদের কিন্তু আসলে স্বাভাবিক মৃত্যু নাই, এবং হচ্ছে এটা অনেকটা একটা ব্যতিক্রমী প্রাণীর মতো, সেটা হচ্ছে কি হাইড্রা। উদ্ভিদ যত বছর বাঁচে বা যত দিন বাঁচে সে তত দিন আসলে বাড়তে থাকে, বৃদ্ধি পেতেই থাকে। প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। যেমন আমরা মানুষের ক্ষেত্রে যদি খেয়াল করি, 24 বা 25 বছর পর্যন্ত সাধারণত মানুষ তার গ্রোথ হরমোন সহ আরো কিছু হরমোনের মিথস্ক্রিয়াতে হচ্ছে যে এই বছর পর্যন্ত বা বয়স পর্যন্ত হচ্ছে সে বৃদ্ধি পেয়ে থাকে। তার পেশি কিংবা হচ্ছে যে হাড়ের দৈর্ঘ্য বা বৃদ্ধিটা এই পর্যন্ত হয়, এরপরে আর সাধারণত এই বৃদ্ধিগুলো হয় না। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের যত দিন আসলে বেঁচে থাকে সে দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে, প্রাইমারি বৃদ্ধি, যেমন হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ বা একবীজপত্রী উদ্ভিদগুলা বা নারিকেল জাতীয় গাছ যেগুলো হচ্ছে লম্বা বা পাম জাতীয় গাছগুলা, সেগুলা সাইডে চওড়া বা হচ্ছে যে সেকেন্ডারি বা প্রস্থে বৃদ্ধি কম হলেও তারা উচ্চতায় হচ্ছে কিন্তু বাড়তে থাকে। আবার আম গাছ, বট গাছ, তারা কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে হচ্ছে যে সাইডে অনেক বেশি চওড়া হতেই থাকে, হয়তো লম্বায় আর খুব বেশি বাড়ে না, কিন্তু যতদিন বাঁচে ততদিন কিন্তু বৃদ্ধি পায়। প্রাণীদের সাথে উদ্ভিদের কিন্তু এরকম কিছু মেজর পার্থক্য আছে। আমরা হয়তো বইয়ে এভাবে এই জিনিসগুলো হচ্ছে যে গুছিয়ে লেখা নাই, কিন্তু আমাদের পড়ারই অংশ, এবং এক চ্যাপ্টারের সাথে এক টপিকের সাথে কিন্তু অন্য টপিক অনেক বেশি রিলেটেড। সায়েন্সের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে কিংবা সায়েন্সের অন্য সাবজেক্টের ক্ষেত্রে এই যে টপিকগুলো যেটা একটার সাথে একটা রিলেটেড, সেটাকে রিলেটেড করে পড়লে কিন্তু খুব ভালো মনে থাকে। আমরা এরকম মনে রাখার জন্য বা এই ধরনের ট্রিক্সগুলো কিন্তু আমাদের হচ্ছে যে ধরে ধরে শিখতে হবে। আমাদের অনলাইন ব্যাচ ছাড়াও উত্তরাতে কিন্তু অফলাইন ব্যাচ থাকতেছে, সেইগুলোতে হচ্ছে যে যত ধরনের ট্রিক্স, যত সহজে বায়োলজিকে পড়া যায় সে সব বিষয়ে হচ্ছে তোমাদের পরামর্শ নিয়ে আমি নিশাত স্যার তোমাদের সাথেই থাকছি বায়োলজি ক্লাবের পক্ষ থেকে। তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।